ওরে বাবা, গত 2 জুন আমরা ভাবলাম যে রবিবার আছে, এই ভোট ফোট কেটে গেছে, তারপর বন্ধুরা সবাই এসেছে বাইরে থেকে, চলো একটু ঘুরতে যাই। তো প্রথম ভেবেছিলাম মন্দারমণিতেই যাব, সেটা তো হলো না। তো নর্থ বেঙ্গলের উদ্দেশ্যে একটি স্পেশাল ট্রেন কলকাতা স্টেশন থেকে ছাড়ার দরুন আমরা সেই ট্রেনের টিকিট করি। তো যথারীতি আমাদের টাইমিং ছিল ট্রেনের 11:50 রাতে। সেই ট্রেন এলো রাত 2:15 ছেড়েছে, 2:15 ছেড়েছে। 2টোর সময় স্টেশনে দিয়েছিল গাড়ি। তো আমাদের অবস্থা বেহাল হয়ে গেছিলো। বেহালা থেকে যাচ্ছি তাহার জন্য নয়, এমনিতেই বেহাল হয়ে গেছিলো। এবং তার মধ্যে আমার বিশেষ বান্ধবী, এই যে মানে পৌলমী, মানে এন্টারটেনমেন্টের কমতি নেই, মানে খালি কি করছে তোমরা দেখো। দুটোই ট্রেনটা দেবে তাহলে দাঁড়াও 1 মিনিট। ট্রেনের দরজা বন্ধ করে তো রাত এখন বাজে 1:11। তো এখন গাড়িটা দিয়ে দিয়েছে, কিন্তু ইঞ্জিন নেই। এরপর ইঞ্জিন লাগাবে। আর এই যে যেমন দেখালাম তোমাদের, ভেতরে সব বন্ধ করে রেখেছে। তো আমাদের যা জিনিসপত্র সেগুলো তো এখনও রাখা হয়নি, তো সেগুলো রাখা হবে আফটার দ্যাট। যেমন মানে রিশিডিউল হয়েছে 2:15 নাগাদ গাড়ি বেরোবে। তো তখন আর কোনো ভিডিও করিনি, যা ছবি ছিল দেখছো। এরপর রাতে ঘুমিয়ে পড়েছি। সকালবেলা উঠে এই টুকটুক করে এই সেই খেয়ে তখনও ভিডিও করতে ভুলে গেছি। নেক্সট ডে মানে সোমবার 3 জুন আমরা দুপুর 12:45 নাগাদ আমাদের ট্রেনটা ঢুকিয়েছিল এনজেপি স্টেশনে। তো যথারীতি আমরা ওখান থেকে ভেবেছিলাম ধোত্রেতে যাব। তো যেতে 5 থেকে 5.5 ঘন্টা লাগে। গাড়ি খুঁজতে খুঁজতেই আমাদের ওখানে 15 মিনিট চলে গেছে। সেকেন্ড মানে গেটটা দিয়ে বেরিয়ে আমরা গাড়ি খুঁজে কোনোভাবে ঢুকেই মালপত্র তোলা করতে করতে 1:10-15। এবং ওই ততক্ষণই আমি যা মানে এই দেখতেই পাচ্ছ, যা পেরেছি শর্টস নিয়েছি। এরপর ব্যাক সিটে বসেছিলাম, আমি বসেছিলাম, চন্দন বসেছিল, আর পৌলমী বসেছিল। আর যথারীতি এই আমি একটু আমাদেরকে দেখিয়ে নিচ্ছি। আর তারপরেই শুরু হলো পাগলের মতো নাচ গান, কারণ 6 ঘন্টা তো কাটাতেই হবে। অলরেডি এক রাতের এত এক্সজশন রয়েছে আমাদের। তারপর যাই হোক, আমাদের এনার্জি বাড়িয়ে নিয়ে আমরা পাহাড়ি রাস্তায় যাচ্ছি এবং গান নাচ ইত্যাদি চলছে। অ্যান্ড তারপর মাঝে মাঝে কিছু জায়গায় থেমেছি, সেগুলো ডেফিনেটলি দেখাচ্ছি, যতক্ষণ তোমরাও এনজয় করতে থাকো। এরপর আমরা চলে এলাম গোপালধারা টি এস্টেটে। এখানে এত সুন্দর সিনিক বিউটি, চা বাগান দেখে চা বাগানের সামনে ছবি তুলব না তা হয়? তো ছবি তুললাম এবং তারপরে একটু চা খেলাম, মোমো খেলাম। মানে আমি আর পৌলমীর বোন অনুজা তো মোমো খেতেই গেছিলাম।
সবার সাথে সাথে আমার তো ছবি উঠেইছে, কিন্তু আমারও তো একটু ইচ্ছা হচ্ছিল না ভিডিও করছি, আমি কেন সব সময় ব্যাক ক্যামেরায় থাকবো, তাই না বলো? তো সেই কারণে ওনাকে বললাম যে আমারও একটু ছোটো ছোটো ক্লিপস নিয়ে নিতে, তাই আমিও একটু গেলাম। চুল ঠিক করতে করতে প্রচণ্ড বিধ্বস্ত হয়ে গেছিলাম, মানে এর চেয়ে কী ভালো পোজ দেওয়া যায় বা কী আমি নিজেও বুঝতে পারিনি। অপূর্ব একটা ওয়েদার ছিল, মানে একটু মেঘ হচ্ছে, আবার হালকা হালকা ছিটে ফোটা বৃষ্টি হচ্ছে, তারপর আবার মেঘ সরে যাচ্ছে, মানে অসাধারণ অভিজ্ঞতা হয়েছে এই বছর। আর এইরকমভাবেই ঘুরতে ঘুরতে আমরা পৌঁছে গেলাম ধোত্রে। আর ধোত্রে পৌঁছতে পৌঁছতে এতটাই রাত হয়ে গেছিলো যে তখন আর কিছু শ্যুট করার সময় বা ইচ্ছা কিছুই বাকি ছিল না। তো সেই কারণে আমি আজকের এপিসোডটা এখানেই শেষ করছি। এরপর কাল থেকে কি করেছি না করেছি তোমাদের সমস্ত ডিটেলস ডেফিনেটলি দিয়ে দেবো। ততক্ষণ ওয়েট করতে থাকো, তোমরা সাথে থেকো, টাইমলাইনের সাবস্ক্রাইব করে নিও। চলো বাই।